হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি আমি নিজে করে বানাবো। তো বেশি কথা বলবো না, চলো রান্নাঘরে গিয়ে ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে মানে নিজে খাবে আর অন্যদেরকে খাওয়াবে, এবং কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছিল। তো চলো স্টার্ট করি। আজকে রান্না করব মশলা, মানে স্পেশাল মশলা দিয়ে চিকেন। তাই দেখো, চিকেনটা ধুয়ে রেখেছি। এদিকে আলু আর পেঁয়াজ, আলু কাটা, পেঁয়াজ কাটা, ডুমো ডুমো করে আলু কাটবে, আর এরকম টমেটো কেটে রেখেছি, আর ধনেপাতা। তো এইগুলো রেডি করে নিয়েছি। আর আগে নিয়েছিলাম হচ্ছে এই যে পেস্টটা, আদা রসুন আর লঙ্কা, যেটা লাগেই চিকেন রান্না করার জন্য। তো এইটা রেডি করে নেবে ফার্স্টে। তা আমিও নিয়েছি। নিয়ে এবারে দেখো যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই যে শুকনো কড়াই। তো এটার মধ্যে মশলাটা দেওয়া আছে তেজপাতা, ধনে, জিরে, গোটা গরম মশলা, তারপরে জয়িত্রী, জায়ফল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে তোমার দিয়েছিলাম লবঙ্গ, তারপরে এলাচ, দারচিনি, এই সমস্ত কিছু নিয়ে একটা মশলা তৈরি করেছি। দিয়ে এরকম দেখো, এরকম ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি। তো তারপরে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে আলু ছেড়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আলুগুলোকে তুলে নিতে হবে। আমি একটু ছোটো ছোটো আলু আমাদের বাড়িতে ছিল, তাই জন্য ছোটো আলু, তোমরা একটু বড়ো বড়ো আলুও দিতে পারো। তা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো তুলে নেবে। আলুগুলো তুলে নেওয়ার পরে তারপর ওই তেলেই তোমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। তো পেঁয়াজ কুচিগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরেই তখন হালকা হালকা নাড়বে। তো আমার পেঁয়াজ কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়নি, আমি বলে দিচ্ছি পরপর। তো হালকা হালকা নাড়তে হবে। নেড়ে একটু দেখবে লাল লাল হয়ে আসবে। এই যে দেখো নাড়তে স্টার্ট করেছি। তো গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবে। গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবে, কমানোর দরকার নেই। আর আমার খুব তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি মানে জোরেই করেই রেখে দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেম সবসময় জোরে করে রাখবে। দিয়ে হালকা হালকা একটু লাল লাল হবে, তত পর্যন্ত নাড়বে। নাড়ার পরে নাড়া যখন হয়ে যাবে, তারপরে তোমরা মাংসগুলো দিয়ে দেবে। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে তারপর নাড়তে থাকবে। দেখো কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, একদম ছাড়বে না, একটু একটু ছাড়বে। আর গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবে। তো আমি নাড়ছি, নাড়তে নাড়তে দেখবে একটু মানে মাংসের রঙগুলো একটু সাদা সাদা হয়ে যাবে। দেখো আমারও হয়ে যাচ্ছে। আর আমি সবসময় চিকেন রান্না করলে একটু তেল মানে মাংসগুলো একটু ভেজে নিই, ভালো টেস্ট হয়। তো এটা মানে আমার মনে হয়। তো তোমরা একদিন করতে পারো বাড়িতে। তো এরকম দেখো ভেজে নেবে, হালকা হালকাভাবে ভেজে নেবে। ভাজাটা যেই কমপ্লিট হয়ে যাবে, আমার বর আবার আমাকে দেখাচ্ছিল, যাই হোক। দিয়ে তারপরে যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারবে যখন তোমরা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এই আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি টমেটোটাও ওর সাথে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো, কনস্ট্যান্ট নাড়তে থাকবো। মানে নেড়ে দেখবে আস্তে আস্তে নাড়বে। আস্তে আস্তে নাড়তে নাড়তে তখন তেল ছাড়তে শুরু করবে। তো আস্তে আস্তে নাড়া হয়ে যাবে। তারপরে দেখো নাড়া হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আমি জল রেখে, মানে যে একটু জলের মধ্যে হলুদ, তারপর তোমার লঙ্কার গুঁড়ো, তারপর একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এইসব মিশিয়ে নিতে হবে। তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তা তোমরা দেবে, কালারটা ভালো আসবে। একটু চিনি দিলেও হয়, আমি আর চিনি দিইনি। তো দেখো জলটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে নাড়তে থাকবে, নাড়া হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম সব সময় উঁচু করেই রাখবে, অসুবিধা নেই। তো নাড়া হয়ে যাবে। এবার নাড়তে নাড়তে তো তেল ছাড়বে আস্তে আস্তে। যখন মাংসটা অলরেডি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখনই তেল ছাড়তে শুরু করবে। দেখো আমি দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে, তা আরও হবে। দেখো আচ্ছা, যেই দিয়ে দেবে, কষানো হবে। কষানো হলে আমার একটু হলুদ লাগতো, মনে হচ্ছে হলুদ লাগবে, তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের যদি মনে হয় এরকম দিয়ে দেবে, তো আমি হলুদটা দিয়ে দিলাম। দেখো দিয়ে হলুদটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে নেবো আমি। তো
ভালো করে নেড়ে নিলাম, এই যে নেড়েও নিচ্ছি। নেড়ে নিয়ে তো আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আবার একটু নাড়বো। ভীষণ ভালো করে নাড়াতে হবে আর কষাতে হবে। দেখবে কষাতে কষাতেই মুরগির মাংস সিদ্ধ হয়ে যায়। তো এরকম কষাতে থাকবে, কষানোর পরে নুন দিয়ে দেবে। তো দেখো এবারে আমিও নুনটা দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতন যে আর যেমন দাও তেমনি দেবে। তো নুনটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। তো ভালো করে কষানোর পরে এই যে জল জল যেগুলো ছেড়েছে, কারণ মুরগির মাংসতে জল, তো জল যথেষ্ট ছাড়ে। তো ওইটাই কষাতে কষাতে দেখবে একদম তেল ছাড়বে আর তেলে মানে পরিণত হয়ে যাবে। তো তেলটা মোটামুটি যে যেরকম দাও সেরকম দেবে। তো আমি মোটামুটি যেমন আমরা খাই তেমন দিয়েছিলাম, একটু বেশিই দিয়েছিলাম। আর কষাতে কষাতে তেল ছাড়ে, তাই পরিমাণ মতনই তেলটা দেবে। হ্যাঁ, দেখো আমার পুরো কষানো কমপ্লিট, পুরো কষা হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি পাশের গ্যাসটাতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, কেননা মাংসতে সবসময় গরম জল দিলেই ভালো হয়। তো আমার গরম জলটা হয়েই গেছে, এবার আমি গরম জলটা ঢেলে নেব। তো জলটা যে যেরকম ঝোল রাখবে সেই রকমই জল দেবে। তো আমার এরকম এক বাটি ঝোলেই হয়ে যাবে, তার জন্য আমি এরকমই দিয়েছিলাম। তো দিয়ে তারপরে ফুটতে থাকবে, ফোটাতে দেখো আমি ভালো করে নেড়ে নিতে হবে, একটু অনেকক্ষণ ধরে নেড়ে নেবে, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। দেখো ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবে। তো ঢাকা দেওয়া হয়ে গেছে আমার। ঢাকা দেওয়ার পরে তো আমার বর বলছিল যে খুব ভালো সেন্ট বেরোচ্ছে। তো যাই হোক, সেন্ট রং কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমরাও ট্রাই করবে বাড়িতে। তো আমার দেখো খুলে দিয়েছি, মাংসটা আরেকটুখানি হবে। তো আমি আমার বরকে বলছিলাম যে আরেকটু হবে মনে হচ্ছে। তো আরেকটু হলে তখন তোমরা বুঝতে পারবে কার কেমন সেদ্ধ। তা আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা ঢাকা দেওয়া হয়ে গেছে আমার। ঢাকা দেওয়াই থাক। ঢাকা দেওয়ার পরে তাই হয়েই এসেছে, এবার নামাবো। ঠিক আছে না সেদ্ধটা? থাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিলাম না, এখন একটু হোক। যখন ফুটতে থাকবে তখন তোমরা ধনেপাতা আর যে আগে করে রাখা মশলাটা যেটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। তো আমি ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো ওটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন তো মোটামুটি সেদ্ধ প্রায় আমার হয়েই গেছে। তো ওটা লাস্টে দিয়ে একটু চাপা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে স্মেলটা সারা তরকারির মধ্যে একটু ছড়াবে। তাই জন্য কালারটা ভালোই এসেছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল। সত্যি কথা বলতে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি, তাওই বলে দিয়েছি। খেয়ে নিয়েছি তো আগে, তারপর তোমাদেরকে ভিডিওটা করছি, তার জন্য বলে দিলাম যে খেতে খুব ভালো হয়েছিল। আর দেখো আমি ধনেপাতা আর ওই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা খুলে খুব ভালো স্মেল বেরোচ্ছিল। তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করবে, করে জানাবে যে কেমন লেগেছে আর কেমন মানে রেসিপিটা লাগলো আমার। তো ভালোই, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো রঙটা খুব ভালো হয়েছে। আজকের মতন এইটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার তোমাদের সাথে আসবো আমি। ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।